আমার কলিজার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। রাজিয়া ভিলেজ কুকিং থেকে স্বাগতম। গিয়েছিলাম বোনের বাসায় দাওয়াত খেতে। এক নজরে দেখে নিই বোনের বাসায় কী কী ছিল। চিতই পিঠা, তেলের পিঠা, ছোটো মাছ চচ্চড়ি, মুরগির মাংস, তারপর হচ্ছে গরুর মাংস, তারপরে আমি চিতই পিঠা, শাক ঘন্ট নিয়ে খাচ্ছি। এটা আমাদের এখানে খুবই ফেমাস একটা পিঠা, মানে এক কথায় এটার জন্য সবাই পাগল। এই চিতই পিঠা আর শাক ঘন্ট আর কি, কচুর শাক ঘন্ট ছিল। আর পিঠাগুলো খুবই সফট ছিল, নরম ছিল, স্বাদ ছিল। কারণ এই পিঠা যারা খাইছে তারা অবশ্যই এটা স্বাদ সম্পর্কে জানে। তারপরে পাতে নিয়ে নিলাম গরুর মাংস দিয়ে আবার পিঠা খাচ্ছি। তারপরে একটু ভাত নিলাম। শাক ঘন্টটা দুর্দান্ত ছিল, শাক ঘন্ট দিয়ে ভাত খাচ্ছি। তারপরে বেগুনের চচ্চড়ি নিলাম, ভ্যারাইটিস মাছ দিয়ে চচ্চড়ি ছিল। তারপরে এর ভিতর পুঁটি মাছ ছিল, টাকি মাছ ছিল, মানে আরও মাছ ছিল। এগুলি দিয়ে চচ্চড়িটা অনেক স্বাদ ছিল। বোনের বাসায় বোন নিজে হাতে মাটির চুলায় রান্না করেছে। তারপর নিলাম মুরগির মাংস, মানে একটু একটু করে, অনেকগুলো আইটেম তো, আরও অনেক কিছু ট্রাই করা হয়নি। মাছের তরকারি ছিল, ওগুলো খাইনি, কারণ এগুলো দিয়ে সবাই বলতেছিল যে মুরগির মাংসটা খুবই টেস্টি হয়েছে, তো ওইটা দিয়ে একটু খেলাম। তারপরে আবার নিয়ে নিলাম গরুর মাংস। গরুর বিশাল বড় একটা চর্বি ছিল আমার প্লেটে, তো এটা খেতে দুর্দান্ত স্বাদ ছিল, খুবই মজা হয়েছিল। প্রত্যেকটা রান্নায় ভীষণ মজা হয়েছিল। তারপরে এই যে, হ্যাঁ, খুব মজা ছিল। তারপর শেষ পাতা চলে আসলো দইটাও খুবই স্বাদ ছিল, দুর্দান্ত স্বাদ ছিল। তো যাই হোক, আমার প্রিয় কলিজার আপুরা ভাইয়ারা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট দিবেন প্লিজ প্লিজ। আপুরা আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।